ইতালিতে বাংলাদেশি বসবাসকারী বাঙালিরা ছোট বড় মিলিয়ে শত শত হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান গড়ায় উঠেছে। কেউ দেশ থেকে টাকা আনছে, কেউ এখানে কর্ম করে টাকা বিনিয়োগ করছে, কেউ দাঁড় কর্য করে বিনিয়োগ করছে, এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। এটা মূলত কারণ হলো এদেশে বিনিয়োগে এক ধরনের নিশ্চয়তা আছে। এই কারণে এই বিনিয়োগগুলো এই বাংলাদেশি বসবাসকারী বাঙালিরা এখানে বিনিয়োগ করছে বা করতেছে বা করবে আরও। তো এই যে এই নিশ্চয়তাটা যদি আমাদের দেশে বর্তমান সরকার এই নিশ্চয়তাটা দিতে পারেন বা অবয় দিতে পারেন, আমার মনে হয় এই বাংলাদেশি বিশ্বে যত বাংলাদেশি বিনিয়োগকারী আছে, ব্যবসায়ীরা আছে, সমানভাবে দেশও এই বিনিয়োগ করবেন। আর আমরা অনেকে জানি বা অনেকে অত জানি না, যেসব দেশে জনসংখ্যা বেশি ওইসব দেশে ব্যবসা বলি, বিনিয়োগ বলি, যাই বলি না কেন, ওখানে লাভজনক হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যে ইতালিতে থাকি, এখানে আয়তনের তুলনায় বাংলাদেশের থেকে ডবল, জনসংখ্যার থেকে অর্ধেকেরও কম, এখানে প্রায় 7 কোটি জনগণ। আর আমাদের দেশে 20 কোটি জনগণ। তো আমাদের দেশে আমি মনে করি অনেকটা নিশ্চয়তা, নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবসা বাণিজ্য করা যায়, বিনিয়োগ করা যায়, লাভজনক। এই জন্য কারণ আমাদের দেশে জনসংখ্যা বেশি, এক ধরনের নিশ্চয়তা আছে। এখন সরকার যদি প্রশাসনিকভাবে বা সার্বিক সহযোগিতা করে, নিশ্চয়তা দিতে পারে, অভয় দিতে পারে, আমার মনে হয় বিশ্বে যত সব বাংলাদেশি বসবাসকারীরা বিভিন্ন দেশে বিনিয়োগ করছে, সমানভাবে দেশেও বিনিয়োগ করবেন বলে আমাদের বিশ্বাস। দেশে টাকার অভাব হবে না। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি এ ধরনের নিশ্চয়তা দিতে পারেন দেশে বিনিয়োগের, ওনার যে প্ল্যান প্রোগ্রাম দেশকে নিয়ে, আমার মনে হয় না টাকার কোনো অভাব হবে বলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।